অবস্থা সবার? তো চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে, আর দেখতে দেখতে আবার নতুন একটি দিন শুরু হয়ে গেল আমার সাথে। আর আজকে মেইনলি যাব হচ্ছে একটা মিউজিয়াম আছে একটা ভার্সিটিতে, আমার নামটা ঠিক মনে নাই। তো সেই ভার্সিটিতে যাব, আম্মুকে নিয়ে যাব, আর আমার সাথে যে দুইটা আপু আছে লাইক সাদিয়া আপু অ্যান্ড সুষমা, ওরা দুইজন যাবে। আপু আর সাহিল বাসায় থাকবে, ওরা নাকি যাবে না। সো অলরেডি আম্মু এখন রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে যাব। দেন চলেন আজকের ভিডিও শুরু করা যাক। You say you need your space, then pull me close. সো গাইজ, এই যে দেখতে দেখতে চলে আসছি আমরা সেই মিউজিয়ামটায়। এটা হচ্ছে আমাদের এই একটা ভার্সিটি আছে, ভার্সিটির নামটা জানি কি, পৃথ্বীনারায়ণ ক্যাম্পাস। সো এটা হচ্ছে পৃথ্বীনারায়ণ ক্যাম্পাসের এই যে ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম। তো চলেন এবার এটার ভিতরে যাওয়া যাক, দেন বাকি কি কি আছে মিউজিয়ামে সেটা দেখা যাক। আর এই দেখেন দেখতে দেখতে চলে আসছে একটা ডন। তো দেখেন ওকে দেখে কিছুটা শিয়ালের মতো লাগতেছে, বাট চলেন এবার ভিতরে যাওয়া যাক। দেখেন দেখতে দেখতে চলে আসছি ভিতরের সাইডে। এখানে হচ্ছে মানে ফুল প্রজাপতি যত রকমের আছে। দেন এখানে হচ্ছে আরও অনেক অনেক জিনিস আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তারপরে এই যে এখানে দেখেন সাপের যে ইটা থাকে, তারপরে বিভিন্ন রকমের শিং বিভিন্ন প্রাণীর। এই যে এখানে আরও প্রজাপতি। আর এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, আমার যেটা ভালো লাগছে, মৌমাছির যে ইগুলা থাকে, কি বলে সেটাকে, কি বলে আম্মু? মৌমাছির যেটাতে মধু জমা, হ্যাঁ সেই জিনিসটা। আর এটা হচ্ছে সাপের খোলস। হ্যাঁ খোলস ওইটাই। বলা হয়। তো তোমার কেমন লাগতেছে এই মিউজিয়ামটা? এটাকে আব্বু আর সাহিল তো ইউনিভার্সিটিতে আসলো না, আমরা আসছি। ঘুরে দেখতেছি, মিউজিয়ামটা সুন্দর। ওখানে বাটারফ্লাই আছে অনেক ধরনের। ঠিক দেখছো? আছে, হ্যাঁ চলো দেখি। এই যে এই পাশেও দেখো। হ্যাঁ এই যে এখানে আরো অনেক রকমের বাটারফ্লাইস আছে, মানে একদম কোনোটা বাদ নাই অ্যাকচুয়ালি দেখতে গেলে। এই যে দেখ, এবার এই যে সুষমা এখন দেখাবে। ওয়াও, এখানে কি মানে প্রতিটা ড্রয়ার এরকম অনেক অনেক রকমের দাঁড়াতে। ও ও আচ্ছা, এই দেখো, ও তোমার এখানে তো দেখি বড়গুলো। অনেক সুন্দর। ও দেখি তো এখানে, হ্যাঁ কালারিং কালারিং অনেক বাটারফ্লাইস। এখানে প্রচুর অনেকগুলো ড্রয়ার আছে, সো সবগুলোর ভিতরেই কিছু না কিছু আছেই। সেই যে এখানে যদি দেখি, ও মাই গড, ওরা আরো পাইছে। দেখা যাক। ওয়াও, এটা বেশি সুন্দর না? সো এখানে এরকম আরো অনেক কিছু আছে, আর এখানে জোরে কথা বলা যায় না। তো এখানে দেখি কি আছে। ওকে, আমরা তো ঘাস ফড়িং বলি। হ্যাঁ, তো আর কি আছে? ও আচ্ছা, আছে আছে। সেরকম এখানে আরো অনেক কিছুই আছে। সো আরো দেখি কি কি আছে, সেগুলো আপনাদেরও দেখে। আর এই যে এখানে দেখেন সব রকমের প্রজাপতি, কোনটা কি মানে এখানে সব কিছু ডিটেলস লেখা আছে একদম। আর ওই সাইডে আরো অনেক কিছু আছে। সো চলেন যাই। এই যে এটা আরেকটা সেকশনে চলে আসছি, এখানে হচ্ছে সব রকমের লাইক মূর্তি যেগুলো আছে সেগুলা। আসলে আমরা একটা ভার্সিটিতে আসছি, এই ভার্সিটির ভিতরে হচ্ছে এই মিউজিয়ামটা এখানে আছে। সো এই দেখেন এখানে আরো অনেক অনেক সুন্দর মূর্তি আছে। দেন এখানে যে অনেক রকমের ভাষা আছে, যে ট্রেডিশনাল ভাষা হয়তো ওনাদের মানে লাইক নেপাল কালচারের। সো এই যে এখানে আরো কিছু ট্রেডিশনাল জিনিস আছে রাখা। সো চলেন এবার নেক্সট সেকশনে যাওয়া যাক। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের লাইক এই যে যে ভার্সিটিটা আমরা আছি, এটা পুরো ক্যাম্পাসের কোথায় কি আছে সেটা দেখাচ্ছে। আচ্ছা আমরা কই আছি? মিউজিয়াম, মিউজিয়াম এই যে ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম, এটা কি কোনোটা বলতে পারলাম না। সো চলেন নেক্সট হচ্ছে এখানে কিছু স্টোন রাখা আছে বিভিন্ন শেপের। দেন এই যে এইখানেও আছে, অ্যান্ড কোন স্টোনটা কিসের সেগুলো লেখা আছে। এই যে এখানেও গাইজ জাস্ট দেখেন এখানে কত রকমের পাখি রাখা, একদম মানে এগুলো অনেক আগেই ডেড, বাট এগুলাকে এই যে দেখেন বিভিন্ন রকমের বিভিন্ন মানে যত রকমের যত প্রাণী আছে ওগুলো রাখা। দেন এই যে নিচে দেখেন এগুলো কিন্তু সব অরিজিনাল, কোনোটাই ফেক না। দেন এই যে এখানে হচ্ছে ইগল আছে। দেন এই যে আলোর জন্য মেবি বোঝা যাচ্ছে না, বাট এখানে আরো অনেক এরকম আছে। লাইক এখানে এই যে একটা ময়ূরও আছে,
দেন এই সাইডে যদি আসি, এখানে এই যে দেখতে পাচ্ছেন পেঁচা, দেন আরও এরকম অনেক অনেক পাখি আছে, লাইক যত ট্রেডিশনাল পাখিগুলো এখানে আছে। দেন এই যে এটা তো দেখলেই ভয় লাগে। এই দেখেন যে ওদের কি অবস্থা, ওদের তো দেখেই ভয় লাগতেছে, সামনাসামনি আরও বেশি। এই যে এখানে দেন এই যে দেখেন এই পেঁচাটা দেখতে কিন্তু কিউট। সেই যে এখানে আবার এখানে সবগুলা লাইক যতগুলো পাখি আমরা দেখলাম ওগুলার নাম সহ এখানে সব কিছু লেখা আছে। দেন এই যে এই সাইডেও লেখা আছে আরও। আর এইটা কি, এটা মনে হয় কোনো নেস্ট, হ্যাঁ কোনো না কোনো একটা নেস্ট। দেন এই যে এরকম এখানে আরও সুন্দর সুন্দর কিউট কিউট পাখিগুলো আছে। গাইজ এই দেখেন এটা কত কিউট, মানে কত বড়, এটা কিন্তু অরিজিনাল পাখি, কোনো ফেক না। তোমার কেমন লাগতেছে এই জায়গা? চিল? হ্যাঁ। ও আচ্ছা, আর এই সাপগুলো দেখছো? ওটা তো সব থেকে ইন্টারেস্টিং যে এই যে এখানে হচ্ছে কিং কোবরা, দেন এখানে হচ্ছে মনোক্লেট কোবরা, দেন এখানে হচ্ছে এটা কি নাম, ট্রিনকেট স্নেক, আর এই পাশে হচ্ছে কমন রেড স্নেক। সেই 4টা সাপ এখানে দেখতে পাচ্ছি আসার পর। সো তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, ভার্সিটিটা অনেক সুন্দর। সুন্দর। আমাদের আসলে জোরে কথা বলা যাবে না, যার জন্য আমরা আস্তে আস্তে কথা ওই পাশে বলতেছি যে- এখানে। যে কালেকশন করছে প্রজাপতিগুলো, ওনার একটা কাহিনী আছে, সুষমা বললো। ও আচ্ছা, শুনবো না পরে ইনশাল্লাহ। তো চলো বের হই এবার। কি আমু, কেমন লাগলো তোমার ওই মিউজিয়ামটা? ভালো, ভালো? সুন্দর। হ্যাঁ, একদম ঠান্ডা নিরিবিলি পরিবেশ। ভার্সিটিটাও সুন্দর কিন্তু। দেখাও একটু সবাইকে। এই যে অনেক মানে একদম ঠান্ডা, কোনো মানুষজন অত বেশি নাই। আর আমরা 4 জন আসছিলাম, আপুরা আসছিল 2 জন, আর হচ্ছে আম্মু আর আমি, আব্বু আর সাহিল তো ইসেতেই বাসাই। Drowning when I know I could swim. If you love me, baby, say it with your chest. Yeah, tired of the maybes, I just want the yes. Don't play me like a song on spin. If you ride for me, then ride to the end. Don't wanna love this paper thin. So why you always halfway in? Halfway in. You hit me up when the nights get slow, but then disappear when the highs get low. গাইজ মাত্র এখানে গাড়ি দিয়ে যাচ্ছিলাম, দেন দেখি নেপালি বিয়ে হচ্ছে। তো এই যে ওখানে দেখা যাচ্ছে না। আমরা মাত্র হচ্ছে ওই মিউজিয়াম থেকে বের হয়ে আমি আর আম্মু এখানে নেমে গেছি, আর সুষমা সাদিয়া পরে চলে গেছে। বের হওয়ার পরে এই যে সুলভ ডিপার্টমেন্টাল স্টোরে আসার পর এত কিছু কিনলা, আব্বু দেখলে যদি চিল্লায়। আইসক্রিম আরও চিপস, দেন হচ্ছে ফেস ওয়াশ, সানস্ক্রিন, যা যা আছে সব কিনলাম। তো এখন বাসার দিকে যাচ্ছি আমি আর আম্মু। তো চলেন যাই, দেন দেখি সাহিল আর আব্বু কি করতেছে একা একা বাসায়। আমাদের সাথে তো মিউজিয়ামে তো গেলি না, সারাদিন কি করলি বাসায়? গেম খেলছি। গেম খেলার লাভ কি? যদি মিউজিয়ামে যেতে কত জোস জোস জিনিস আজকে দেখছি, যে তার কোনো গরম। আইডিয়া আছে? আজকে অনেক গরম, এই কারণে আর যাইনি। বাসায় অনেক রেস্ট নিচ্ছি, এসি ছাইলা কি শখ। তো দেখতে দেখতে বাসায় চলে আসছি, আর ফ্রেশ ট্রেশ হইলাম, আর দেখে তো সাহিলরা বাসায় ছিল, শুয়ে শুয়ে গেমস খেলছে আর রেস্ট নিচ্ছে, বিকজ বাইরে আজকে প্রচুর পরিমাণে গরম। সো দেখতে দেখতে আজকের ভিডিওটা এইটুকুই থাক, আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ। সো দেখা হবে আগামীকালকে নতুন আরেকটি ব্লগের সাথে। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।